কি কারণে টার্গেট করা হলো এবং হত্যা করা হলো চন্দ্রনাথ রথকে, পেছনে মোটিভ কি রয়েছে, এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই এর ওপরে। এবং দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থলে সিবিআই যেমন পৌঁছে গিয়েছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। ঘটনাস্থলে সরাসরি আপনাদের নিয়ে যায় আসুন, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। দেখাও সমীরণ। দেখো এই মুহূর্তে ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমায় ছবিটা দেখাচ্ছে যে সিবিআইয়ের একটি বিশেষ দল তারা এসছেন তদন্ত করতে পেয়ারবাগান দোহারি এলাকা, যেখানে ঠিক ঘটনাস্থল অর্থাৎ যে জায়গায় নিসান মাইগ্রা গাড়িটি দাঁড়িয়েছিল সেই গাড়িটি চন্দ্রনাথ রথের গাড়ির পথ আটকায়, ঠিক সেই ঘটনাস্থলেই সিবিআই আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারাও তারা সেখানে পৌঁছেছেন। সন্দীপকে ছবিটা একবার দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, অর্থাৎ কড়া নিরাপত্তার চাদরে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। যে ঘটনাস্থল অর্থাৎ শৈলেশনগর দোহারি অর্থাৎ দোলতলা থেকে যে রাস্তা চলে গেছে একেবারে দোহারিয়ার দিকে, সেই দোহারিয়া পেয়ারা বাগান, যেখানে 6 তারিখে রাত্রিবেলা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নৃশংসভাবে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয় এবং সেই ঘটনায় দেখা যাচ্ছে গাড়ির কাঁচ খেঁচে গুলি চালানো হয়। সন্দীপকে আরও একবার দেখাতে বলবো যে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন, তারা তদন্ত করে দেখছেন, পুরো আশপাশ খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ঘটনাস্থলটাকে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করার প্রক্রিয়া চলছে। কেননা এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকেই গুরুত্বপূর্ণ তথ্য মিলবে, কেননা এখানে একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজের পাশাপাশি আরও অনেক কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করার প্রক্রিয়া চলেছে। কিন্তু সবথেকে দেখার বিষয় হচ্ছে যেভাবে ঘটনাস্থলে নৃশংসভাবে গাড়ির কাঁচ ঘেঁষে গুলি চালানো হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, সেখানে নৃশংসভাবে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে। সন্দীপকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে সিবিআই আধিকারিকরা রাস্তার আশপাশের সমস্ত জায়গা খতিয়ে দেখছেন এবং শুধু তাই নয়, তাদের পক্ষ থেকে পুরো ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হচ্ছে এবং ঘটনায় 2 জন শার্প শুটারের ভূমিকা পাওয়া যাচ্ছে। একজনকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আরও একজনকে বিহারের বাসিন্দা, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গতকালই বারাসাত আদালতে সরকারি আইনজীবী তিনি আদালতের কাছে আবেদন জানান যে দুষ্কৃতীদের খোঁজে গোটা দেশ জুড়ে তল্লাশির প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি উপেক্ষা করে সিবিআই আধিকারিকরা তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। কেননা এই যে ঘটনাস্থল দোহারিয়া পেয়ারা বাগান, যেখানে নৃশংসভাবে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছিল, অর্থাৎ রাতের অন্ধকারে সংকীর্ণ রাস্তা, সেখানে একেবারে পরিকল্পনা করে খুন। আর সেই কারণে সেই ঘটনাস্থলের আশপাশে আমি সন্দীপকে দেখাতে বলবো যে ফরেন্সিক বিশেষজ্ঞ এবং সিবিআই আধিকারিকরা তারা তদন্ত করে দেখছেন, অর্থাৎ ঘটনাস্থলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে নৃশংস হত্যাকাণ্ড, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেখানে রীতিমতো রেকি করে এই হত্যাকাণ্ড করা হয়েছিল, ঘটানো হয়েছিল। এবং শুধু তাই নয়, এবং যে গাড়ি এবং মোটর বাইক, সেই মোটর বাইকের নাম্বার প্লেট পর্যন্ত বদলে ফেলা হয়েছিল। এই তাদের বাকিদের খোঁজে ইতিমধ্যেই দেশ জুড়ে যখন তল্লাশি প্রক্রিয়া শুরু হয়েছে, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই যারা তদন্তকারী দল তারা কয়েকজন বাইরে বেরিয়ে আসছেন, তারা নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ করেছেন এবং ঘটনাস্থল তারা থেকে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। প্রায় 50 মিনিট অতিবাহিত হয়ে গেছে। সিবিআইয়ের পক্ষ থেকে ঘটনাস্থলে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই চন্দ্রনাথ রথকে খুন করা হয় সেই ঘটনাস্থলে, অর্থাৎ দোহারিয়া পেয়ারা বাগান এলাকা। সেই দোহারিয়া পেয়ারা বাগানের এই জায়গাতেই কিছুক্ষণ আগে তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন এবং তাদের সঙ্গে সিএফএসএল এর ছবিটা দেখাতে থাকো দর্শকদের। আমি আরেকবার জানাবো যে 7 সদস্যের যে বিশেষ টিম গঠন করা হয়েছে সিবিআই এর ডিআইজি নেতৃত্বে, তারা যেমন পৌঁছেছেন, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা তারা পৌঁছেছেন, নমুনা সংগ্রহ করে গোটা বিষয়টা সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন যে কিভাবে ওই দিন অর্থাৎ 6 তারিখ 6 মে রাত 10:10 গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো এই চন্দ্রনাথ রথকে। বাড়িতে ফিরছিলেন চন্দ্রনাথ রথ এবং তখন একটি নিসান মাইক্রা সিলভার কালারের পথ আটকে দাঁড়ায় এবং তারপর 2টি বাইকে করে এসে আততায়ীরা গুলিতে ঝাঁঝরা করে দেয় চন্দ্রনাথ রথকে। 3 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছিল, যার মধ্যে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বিহারের বাসিন্দা রয়েছেন। যেহেতু ভিন রাজ্যের যোগ পাওয়া গিয়েছে, সেই কারণে সিবিআই এর হাতে এই তদন্তভার তুলে দিয়েছে রাজ্য। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এইটা আমাদের জানাও যে একেবারে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, এই বিষয়ে পুলিশ মোটের ওপরে নিশ্চিত,
কিন্তু এই যে সুপারি দেওয়া বা খুনের বরাত দেওয়া, পেছনে মাস্টারমাইন্ড কে রয়েছে, এখনো পর্যন্ত কোনো তথ্য তাদের এই 6 দিনের অনুসন্ধানে উঠে এসেছে কিনা। এই যে 3 জনকে 13 দিনের জন্য হেফাজতে পেয়েছিল পুলিশ, যাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে, তাদের কাছ থেকে কিছু কি জানা গেল? দেখো সুপ্রীত, তোমাকে যেটা বলছিলাম যে এই যে ঘটনা, এই ঘটনার যে তদন্ত প্রক্রিয়া, সেক্ষেত্রে পুলিশের পক্ষে নানা সমস্যা হচ্ছিল। কারণ এই দোহারিয়া পেয়ারা বাগান থেকে যে রাস্তা দিয়ে, অর্থাৎ কোন পথে দুষ্কৃতীরা পালালো, সেই ব্যাপারে পুলিশের পক্ষে এখনও পুলিশ অন্ধকারে, কারণ একাধিক সিসিটিভি ক্যামেরা খারাপ। সেই কারণে কোন পথে পালিয়েছে, যেহেতু এয়ারপোর্টের কাছে একটি মোটরবাইক উদ্ধার হয়েছিল, সেই কারণে মনে করা হচ্ছে দুষ্কৃতীরা পালাবার সময় বিমান, অর্থাৎ বিমানে তারা অন্য রাজ্যে পালিয়ে গেছিল। সেই সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার পাশাপাশি বিভিন্ন স্টেশনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিকল্পনা মাফিক খুন, এবং যেটা জানা যাচ্ছে 6 তারিখে যে খুনের ঘটনা সংঘটিত হচ্ছে, ঠিক 6 তারিখে আগের দিন রাত্রিবেলা ঝাড়খণ্ডের ধানবাদে বিহার, উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা থেকে দুষ্কৃতীরা সেখানে জড়ো হয়েছিল। একাধিক গাড়িতে করে তারা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় এবং 6 তারিখ রাত্রিবেলা এই খুনের ঘটনা সংঘটিত করেছিল। এবং নিশান মাইগ্রা গাড়িটি, যেটা দেখা গেছে যে বারাসাতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে, একটি সিসিটিভি ফুটেজও দেখতে পাচ্ছ তুমি সামনে এসেছে, যে বারাসাত 11 নম্বর রেলগেটের কাছ থেকে ওই নিশান মাইগ্রা গাড়ির ছবি। এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে গাড়িটি উত্তরপ্রদেশের, এবং গাড়ির সমস্ত চেসিস নাম্বার একেবারে গাড়িটির ভোল বদল করা পর্যন্ত হয়ে গেছিল। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে মোটর বাইকগুলো ব্যবহার করে তার নাম্বার প্লেট পর্যন্ত বদলে ফেলা হচ্ছিল। অর্থাৎ নিখুঁত পরিকল্পনা করা হয়েছিল দুষ্কৃতীরা, এবং সেক্ষেত্রে যে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে সাব শুটারে এসেছিল, এটা পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট। কিন্তু কি কারণে খুন এবং কারা এই খুনের বরাত দিয়েছে, সেই স্তর পর্যন্ত এখনো পুলিশ পৌঁছতে পারেনি। কেননা আদালতেও কালকে সরকারি আইনজীবী সেটা জানিয়েছেন যে, আমি আরেকবার সন্দীপকে দেখাতে বলবো, সিবিআই আধিকারিকরা আবার ঘটনাস্থলের দিকে যাচ্ছেন কয়েকজন, এবং তারা যে এই বৃষ্টি কিছুটা থেমেছে এবং তদন্ত প্রক্রিয়া কিছুক্ষণের জন্য থেমে গেছিল, সেটা আবার শুরু হয়েছে। এবং এই নিশান মায়াগ্রা গাড়িটি উত্তরপ্রদেশের একজনের গাড়ি, এবং সেই মালিকের খোঁজ চালানো হচ্ছে। তার পাশাপাশি উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আজকে সিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পর আজকেই ঘটনাস্থলে এসছে, এবং দোহারিয়া পেয়ারা বাগান এলাকায় সেখানে পৌঁছেছে তারা, এবং দোহারিয়া পেয়ারা বাগানে তারা এই মুহূর্তে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। এবং যে জায়গায় গাড়িটি পথ আটকে ছিল চন্দ্রনাথ রথের গাড়ির, সেই জায়গা থেকে ঘটনাস্থলের দূরত্ব, এবং তার পাশাপাশি যেখানে গাড়িটি অপেক্ষা করছিল, এই সমস্ত তথ্য তারা সংগ্রহ করছেন এবং খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছেন। তার পাশাপাশি সিএফএসএল, অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরাও তারাও নমুনা সংগ্রহ করছেন। অর্থাৎ একযোগে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি অতিবাহিত হয়ে গেছে। এই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআইয়ের তরফ থেকে। ইতিমধ্যেই একজন শার্প শুটার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই তদন্ত যেভাবে এগিয়েছে, দেখা যাচ্ছে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বালি টোল প্লাজাতে যে ইউপিআই ট্রানজাকশন হয়েছিল, সেই ইউপিআই ট্রানজাকশনের সূত্র ধরে যে ফোন নাম্বার পাওয়া যায়, সেই ফোন নাম্বারের সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে। এবং দেখা যায় যে দুষ্কৃতীরা উত্তরপ্রদেশ এবং বিহারে গা ঢাকা দিয়ে আছে। সেই মতো বিহারের বক্সার এবং উত্তরপ্রদেশের বালিয়া থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হয়, এবং 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং গতকাল সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানান যে 14 দিনের হেফাজতের চেয়ে, কেননা এই দুষ্কৃতীদের নিয়ে দেশ জুড়ে তল্লাশির প্রয়োজন রয়েছে। আরো অনেক দুষ্কৃতী এর সঙ্গে যুক্ত রয়েছে, একটা দুষ্কৃতী এর সঙ্গে জড়িয়ে রয়েছে। কারা কারা রয়েছে এবং এদের বরাতটা কে দিয়েছিল, মাস্টারমাইন্ড কে, সেই অবধি পৌঁছানোর চেষ্টা করবেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।